গাইস, গুড মর্নিং। আজকে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে আয়োজন মানে শেয়ার করব আর নতুন কিছু দেখাবো। আজকে আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি আর আপনাদের দেখাবো কী করে আমরা সেলিব্রেট করছি আর কী কী করছি সেটাও দেখাবো আপনাদের। বাড়িতে আওয়াজ এতটাই বেশি ছিল কি আমি যা কথাটা বললাম কিছু শোনা গেল না গাড়িটার সাউন্ডে। আমরা বেরিয়ে গেলাম ঘরের থেকে কেকটা আনার জন্য। কেকের দোকানে যে আসি আর কোন কেকটা সব কেকটাই আপনাদের দেখাচ্ছি। কেকটা অনেক সুন্দর ছিল, এখানে অনেক সুন্দর কেক ছিল আর এখানে কেকটা আপনাকে দেখালাম না, ঘরে এসে দেখাবো বললাম আমি। আর একটা কেকটা কার কী কেক পছন্দ সেটা কমেন্টসে জানাবেন। আর আমরা তো কেক নেওয়া ঘরে গিয়ে দেখাবো আমরা কোন কেকটা নিচ্ছি, ঠিক আছে? আপনাদের সাথে ঘরে গিয়ে দেখাবো। আমরা ঘরে চলে আসছি আর তারপরে কেকটা আপনাদের দেখানো হলো না। যখনই কেকটা কাটিং হবে তখনই আপনাদের কেকটা দেখাই দেবো। এখন ঘরে শ্বশুর শাশুড়িকে মন্দিরে পাঠিয়ে দিচ্ছি আজকে আর আমরা সাজাবাদ করছি, ওখানে দেখতে পাচ্ছেন। কেমন লাগছে জানি না, ভালো লাগছে কি না, লেকিন সাজাবাট এখনো চালু, এখনো কিছুই করিনি। রান্নাও চাপানো, রান্নাও করছে আর দেখতে পাচ্ছেন পুরোটা রান্নাও করছি। এখানে মিক্স ভাজি হচ্ছে আর কী কী সাজাবাদ করছি সেটা আপনাদের দেখাই দেবো আর ভালো লাগে দেখতে থাকেন কি কী করছি। শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি বেশি কিছু না, ছোটো করছি। আমার নতুন বছর তো আমি বেশিটা কিছু করতে পারছি না, যেটুকু পারছি সেটুকু করছি। নেক্সট বছর ভালো মতন করবো এটা আমি আশা করছি আর দেখতে থাকেন। হ্যালো গাইস, আপনাদের সাথে কিছু শেয়ার করছি। আমি যখন কেকটা আনতে গেছিলাম কেকটা খুবই ভালো ছিল। আনার পরে কেকটার হালটা ঘরে এনে খুলে দেখলাম তো কেকটার হালটা একদম বেহাল হয়ে গেছে, জানি না কেন হয়ে গেছে। কিন্তু কেকটা একদিকে সরে গেছে, আমি কিছু করে ম্যানেজ করে ওটা করে নিচ্ছি। আপনাদের দেখাবো কেকটা। আপনাদের তো এখনও কেকটা দেখানো হলো না, তার আগে আমি বলে দিচ্ছি যে কেকটা অনেকটা খারাপ হয়ে গেছে। কেন কি রাস্তায় আমরা যে আসলাম গাড়িতে করে তখনই কেকটা ভালো ছিল, যখন দোকানের থেকে নিলাম ঘরে এসে দেখলাম কেকটা মানে কি নিচে যে পড়া কেকটা মানে লেয়ারটা থাকে কেকে মানে ক্রিমটা ওটা নিচে দেওয়া ছিল না, এই কারণে উপরে বেশি ক্রিমের কারণে কেকটা সরে গেছে। তা কিছু করে ম্যানেজ করে নিছি, এখন জানি না ওটা ঠিক হয়েছে কিনা ভালো মতন, তাও আপনাদের দেখিয়ে দেবো যে কেকটা কেমন হয়েছে আর দেখতে থাকেন। আর আমি রসুন ছাড়াচ্ছি, এখানে রান্না করব, ঘরে তো কেউ নেই এখনে, তাই জন্য সাজাবাটটা পালা করে নিচ্ছি, তারপরে রান্না আরামসে ধীরে ধীরে করে নেবো আর দেখা যাক কি করতে পারি। आशिक है ये चोर नहीं है मैं क्या करूं, दिल पे कोई जोर नहीं है मैं क्या करूं। हाँ মাতে ডিম নাই, তুমি খেতে পারো। খাও না, উপরটা খেয়ে না, ক্রিমটা তো খাও কম সে কম। ক্রিম খেতে পারো, খালি ক্রিম এসে যা দারুন না, ম্যাঙ্গো ফ্লেভার না। তুই কেন খাওয়াচ্ছিস? মারা খাওয়া না, যা খানো। ঘাম লাগছে, কম লাগছে ফটো তুলবো, ঠিক আছে? হয়ে গেছে না?
খাওয়া খাওয়া খাওয়া। একটা দারু হুম না এখানে আছে তো। বাড়ি আসছে ভয় নেই আমার বাবু আমার সোনু এক দুসরে একটু গালে একটু লাগাই দাও। হ্যাঁ কালার লাগাও। কে হ্যাপি হোলি। ফটো তুলি। চলো এবার আমরা খাবার বানাতে যাবো, দেখি কি কি বানাচ্ছি। কেমন লাগলো বলো? ভালো লাগলো বাবু। কত অ্যানিভার্সারি বলে দাও? 33 বছর। 33। চ ঠিক আছে, এবার আমরা যাই, অনেক কিছু খাওয়া বানাতে হবে, ওটা ভিডিও করবো। বলো তো কে বলবো বল? আমি তো ভিডিও করছি, ভিডিও কল করবে। ঠিক আছে না না বলো না, বলো না। বলছি যে আজকে আমি অনেক খুশি, এবারে আরো খুশি হলাম কি যে মানে গোবাই রুটি দিলাম, বউ এলো, হ্যাঁ নতুন বউ এসেছে, মেয়ে জামাই, হ্যাঁ জামাই যা আসতে পারেনি, ডিউটি আছে। যাক আমার করেছি, তোরা খুব ভালো লাগলো আমার। ভগবান মহাপ্রভু করুন বছর বছর যেন আমি এই অ্যানিভার্সারিটা মনে করতে পারি। হ্যাঁ তোরা সবাই ভগবান মহাপ্রভু সবাইকে ভালো রাখো। সব ভিডিও কেসে যেন করো। হ্যাঁ সব কিছু চল ঠিক আছে। আজ আমাদের 33 বছরের বিবাহবার্ষিকী। হ্যাঁ তোমাকে এই দিনটা আমি গিফট করলাম। প্রত্যেক বছর যেন এরকম আমি গিফট পাই তোমাকে। এই বছরটা আমি দিয়ে দিলাম। এই বছরটা আমি দিলাম। সামনে বছর আমি দেবো, তুমি একটা দিবে আমি একটা দিব, বল। এই আয়োজনটা হ্যাঁ আমার ছেলে, বৌমা এবং আমার মেয়ে, জামাই সব মিলে এই অনুষ্ঠানটা করেছি, আর তাতে আমরা খুব খুশি। প্রত্যেক বছর যেরকম যা যে অনুষ্ঠান থাকবে, হ্যাঁ সবগুলো ঠিক মতো করতে পারি। হ্যাঁ সবাইকে যেন সুখ আনন্দে ঘর পুরো সংসার যেন থাকে, এইটাই আমার মহাপ্রভুদের কামনা। হ্যালো গাইস, আমরা পনির চিলি বানাচ্ছি শাশুড়ি মা আর আমার বাবা অ্যানিভার্সারির জন্য। পনির চিলি, ফ্রাইড রাইস আর সবজি বানাইছি, মিক্স ভাজি। আর আপনাদের আর নতুন একটা আইটেম বানাচ্ছি, এখনও ওটা আমি টেস্ট করি নাই, কিন্তু জানি না ওটা কেমন হবে। আপনাদের বলবো যে ওটা কেমন হবে, কেন কি আমি নতুন টেস্ট করবো বানানোর পরে, জানি না ওটা কেমন হবে। আর আপনাদের দেখাচ্ছি যে পনির চিলিটা হয়ে গেছে, মানে চিলিটা অতটা ভালো করে মেঘানো হচ্ছে, দেখুন দেখা যাচ্ছে। ঠিক আছে, রেস্টুরেন্টের মতন বানাচ্ছি না, কেন কি অনেকটি স্পাইসি আমাদের ঘরে কেউ খায় না, এর জন্য আমাদের নর্মাল স্পাইসি বেশি করছি না। ঠিক আছে, আর আপনাদের সাথে দেখা হচ্ছে আর একটু পরে, আর একটা কিছু বানাবো যখন, তখন আমাদের দেখা। এই গাইজ আপনাদের বললাম কি নতুন কিছু বানাচ্ছি, তা দেখতেই পাচ্ছেন। দেখুন তাওয়াটা কেমন করে ধরে আছে, দেখুন এটা কি নাম, কি নান। আমি এটা ফার্স্ট টাইম না আগে খেয়েছি শায়দ, তো এই ঢাবাতে খেয়েছি। হ্যাঁ ঢাবাতে নান মেলেছে, এইবার ঢাবারটা সবচেয়ে টেস্টি লাগে। এখন দেখি আমরা ঘরে বানাচ্ছি কেমন টেস্টি হয়। হ্যাঁ তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে খাবার পরে।
ফ্রাইড রাইস। বাবা কেমন আছে? बहुत सुंदर, बहुत सुंदर। সত্যি বলো, हाँ সত্যি বলো না। हाँ सत्य हाँ चलते वाले তারপর কালি চিনি, ফ্রাইড রাইস আর গোলাপ জামুন। এটা থালাটা সাজায় ডেকোরেট করলাম আমরা গোলাপ জামুন।